তোমার ফ্যাক্ট হচ্ছে জাস্ট একটা, সেটা হচ্ছে পরিশ্রম। কি ভাইয়া? পরিশ্রম। পরিশ্রম, এবং এই পরিশ্রমের ওপর তোমার আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে রেজাল্ট। কি আসবে? সেটা আসবে রেজাল্ট। পরিশ্রমের উপর আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে রেজাল্ট। এই দুইটা জিনিস তোমার ফ্যাক্ট করবে। তোমার ডাজেন্ট ফ্যাক্ট করতেছে যে কোর্স হ্যান ত্যান হাবিজাবিরা ফ্যাক্ট করতেছে না। তোমাকে ভাই পরিশ্রম করতে হবে, রেজাল্ট করতে হবে। তুমি মানে যেভাবে পরিশ্রম দিবা, তুমি পরিশ্রম 100% দিচ্ছ, রেজাল্ট হয়তো 90% আসবে, কিন্তু তোমার একদম 10/20 হবে না। মানে তুমি 100% পরিশ্রম দিয়ে 50% রেজাল্ট পেয়েছো, এরকম কখনো হয় না। হ্যাঁ, তোমার এরকম হতে পারে যে তুমি আজকে 100% পরিশ্রম দিচ্ছ, তো তোমার রেজাল্ট এসেছে ধরো 10% রেজাল্ট আসছে, তাহলে বাকি 90% কোথায় গেল? 90% তুমি ফিউচারে পাবা। কখনো না কখনো অবশ্যই পাবো, তোমার এটা বৃথা যাবে না। এটা ইম্পসিবল, কখনোই বৃথা যাবে না। চুইংগাম স্যারের মতো বলতে হয় ইম্পসিবল, ঠিক আছে? এটা কখনোই ভাই বৃথা যাবে না। যার কারণে তুমি পরিশ্রম ভাই করো, পরিশ্রম যদি করে যেতে পারো, দিন শেষে তোমার রেজাল্ট ভালো হবে। এটা 100% গ্যারান্টি, এটা একদম গ্যারান্টি। আর গ্যারান্টি দেওয়ার ভাই যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই বলছেন যে পরিশ্রমীদের সাথেই তিনি রয়েছেন। কোরআনে বলা আছে যে পরিশ্রমীদের সাথেই তিনি রয়েছেন। এবং তুমি যদি পরিশ্রম করো ভাই, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন থাকবে না? তুমি এই যে মনোবাদ করতেছো, দোয়া করছো, কেন তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি পরিশ্রম করে দেখো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। এখন অনেকে বলতে পারো যে ভাই আমাদের হাতে তো আছে আর প্রায় 25 দিন প্লাস। এই 25 দিন প্লাসে ভাই আমরা কি করবো? কি করা যায়? ভাইয়া তুমি হয়তো বা একটা জিনিস জানো না, যখন তুমি রাস্তায় ড্রাইভ করো ভাই, রাস্তায় ড্রাইভ করার সময় দেখতে পারবা যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? তুমি অনেক সময় ওভারটেক করতে যাও, দেখা যায় যে 1 সেকেন্ডের জন্য তুমি ওভারটেকটা করে যেতে পারলা, বা 1 সেকেন্ড তুমি পাচ্ছ না বিধায় ওভারটেক করতে পারছো না। এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে যাও, তুমি পরীক্ষার হলে জাস্ট 3 ঘন্টা পরীক্ষা দাও, লাস্টে যে তোমার যে 10টা মিনিট যে মানে বাকি থাকে, সেই 10টা মিনিট ভাই তোমার কাছে কি মনে হয় যে এই 10টা মিনিট যদি মানে একটু লিখলে হয়তো আমার একটা সৃজনশীল শেষ হয়ে যাবে, আমার একটা প্রশ্ন শেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। কিন্তু ভাই এখন কি তোমার কাছে 10 মিনিট কিছু মনে হচ্ছে? এখন তোমার কাছে 10 মিনিট কিছুই মনে করে হচ্ছে না, মানে পান্তা ভাত মনে হচ্ছে 10 মিনিট। হ্যাঁ, এখন তোমার কাছে মনে হচ্ছে 25 দিন, কিছুই তো হবে না। তো ভাই তোমার কাছে পরীক্ষা হলে 10 দিন যেমন মনে হয় যে হিউজ পরিমাণ টাইম, আর 1 মিনিট দিলে আমার আরেকটা খ মার্কের অ্যান্সার হয়ে যাইতো বা গ মার্কের অ্যান্সার হয়ে যেত, এরকম মনে হয় না? সেম ভাবে ভাইয়া তোমার এই যে 25 দিন রয়েছে, 25 দিন তুমি যদি একদম নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন মানে পরিশ্রম করতে পারো, তোমার দিন শেষে সর্বোচ্চ রেজাল্ট আসবে। এটা গ্যারান্টি আমি নিজে তোমাকে দিলাম, ঠিক আছে? তুমি যদি এখন থেকে পরিশ্রম সর্বোচ্চটা দিতে পারো, যে ভাই আমি এখন ঘুম কমাই দিছি, ঘুম কমাই দিছি বলতে কি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবা? নো, দরকার নাই। তুমি 6 ঘন্টা ঘুমাবে, তুমি 6 ঘন্টা ঘুমাও, 6 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাও, নো প্রবলেম। তুমি 6 ঘন্টা ঘুমাও, বিন্দাস ঘুম দাও। কারণ ঘুমে তো দরকার আছে, শরীর তো এমনি চলবে না, শরীর চার্জ দরকার আছে। হ্যাঁ, শরীর রিল্যাক্স দরকার আছে, এই জন্য আমাদের ঘুম প্রয়োজন। আমরা তারা ঘুম দিয়ে দিয়েছেন রাতের বেলা, তুমি ঘুমাও। সারাদিন তুমি কি করতেছো? দিনে যে 12 ঘন্টা পাচ্ছ, সেই 12 ঘন্টা তুমি কি করতেছো? এই 12 ঘন্টা পড়াশোনা করো। এই 12 ঘন্টা 12 ঘন্টা রাতে আবার কিছু পাবা, মিনিমাম 13-14 ঘন্টা পড়াশোনা করো। এইভাবে 25টা দিন করে যাও। দিন শেষে যদি রেজাল্ট ভালো না হয়, এই কমেন্ট সেকশনে এসে তোমার যা মন চায় তাই বলিও, ঠিক আছে? তো 25 দিন আর যাই করো, নিজেকে ফাঁকি দিও না। অ্যাটলিস্ট এটা, নিজেকে ফাঁকি দিবা না, তাহলে বুঝতে পারবা যে তোমার রেজাল্ট আসলে কি আসে। এখন তুমি যদি নিজেকে ফাঁকি দাও, সেটা তুমি বুঝতে পারবা। কারণ পরীক্ষার সময় যে বা রেজাল্টের সময় তোমার মনে হবে যে আমি যদি আর 2 ঘন্টা করে বেশি পড়তাম, আমি যদি আর 2 ঘন্টা বেশি পড়তাম, আমার রেজাল্টটা হয়তো ভালো হতো। এটা যদি মনে হয়, তার মানে তুমি নিজেকে ফাঁকি দিছো, 100% ফাঁকি দিছো। আর রেজাল্ট পাওয়ার পরে যদি তোমার মনে হয় যে না, আমি যা পড়ছি আল্লাহ তাআলার রহমতে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, হয়তো প্লাস আসে নাই, রেজাল্ট অনেক ভালো হয়েছে, তার মানে তোমার এখানে কোনো রকমের গাফিলতি নাই, তুমি যা করছো নিজের বেস্ট ট্রাই করছো, ঠিক আছে? তো এই জন্যই ভাইয়া আর কিছু বলতে চাচ্ছি না। তোমরা এতটুকু মাথায় নিয়ে জাস্ট পড়াশোনা করো যে আমাকে এই 25 দিন একদম মানে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করতে হবে। জাস্ট গরুর মতো খাটলে হবে না, গাধার মতো খাটলে হবে না। একটা ভালো ওয়েতে, পারফেক্ট ওয়েতে, কারেক্ট ওয়েতে তোমাকে পরিশ্রমটা করে যেতে যদি পারো, তাহলে ইনশাল্লাহ রেজাল্টটা তোমার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে?